বহরমপুরে মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলা কমিটি গঠন হলো বহরমপুরে। আজ বহরমপুরের পুরাতন সিআইডি অফিসে অনুষ্ঠিত এক সভায় গঠিত হলো মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলা কমিটি। রাজ্য স্তরের নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় নয়া জেলা কমিটি গঠনের পাশাপাশি সংগঠনের মতাদর্শ আন্দোলনের রূপরেখা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় জানানো হয়, মূলনিবাসী ফ্রন্ট বাম বা ডান কোনো রাজনৈতিক পক্ষপাতের ধারক নয়। এটি আম্বেদকর পন্থী একটি সংগঠন। সংগঠনের মূল বার্তা গুলি বন্দুক বোমার লড়াই নয়, বড় বড় সভা সমাবেশ বা মিছিল নয়। এই শান্তিপূর্ণ গণসংগঠনের স্লোগানকে সামনে রেখে আজকের বৈঠক পরিচালিত হয়। সংগঠনের নেতারা জানান, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাদের প্রধান লক্ষ্য। সভায় উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। যে মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়াকে তৈরি হয়েছে, আমরা এটাকে বলছি গণতান্ত্রিক দল। এবং যে পলিটিক্স মানে যে রাজনীতিটা শেখানো হয়েছে, এটা ভুল জিনিস শেখানো হয়েছে। আমরা বলি যে এটা সামাজিক কাজ, কারণ আমার অঞ্চলে স্কুল হবে, কলেজ হবে, হাসপাতাল হবে, জলের লাইন হবে, এগুলো কী কাজ? তাহলে নির্বাচিত জনপ্রতিনিধি যে কাজটা করবেন, তাহলে নির্বাচনী ব্যবস্থায় যোগদান সবচেয়ে বড় সামাজিক কাজ। এবং আমাদের যারা পিছিয়ে পড়া সমাজের মানুষেরা আছেন এবং বাংলায় তারা সবসময় বঞ্চিত হয়েছে, তাহলে তাদের কথাটা তাদের মধ্যে থেকে বেরোতে হবে। এবং প্রত্যেকটা অঞ্চল তারা ঠিক করবে তার জনপ্রতিনিধি। এটা কলকাতা থেকে ঠিক হবে না বা দিল্লি থেকে ঠিক হবে না, সাধারণ মানুষকে ঠিক করতে হবে। আর প্রত্যেকের অধিকার সমান। তাহলে এই সমান অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমরা উপর থেকে চাপিয়ে দেওয়ার পক্ষপাতী না। এবং আমরা বলি যে মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়া একটি গণতান্ত্রিক দল, জনগণের দ্বারা জনগণের জন্য। জনগণ ঠিক করবে তার জনপ্রতিনিধি। এবং সেই এবং আমরা বলছি আমরা বামপন্থী না, আমরা ডানপন্থী না, আম্বেদকরপন্থী। এবং সেখানে যাতে বেসরকারিকরণ ইত্যাদির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা ইভিএমেরও বিরুদ্ধে, কারণ জনগণ চাইছে যে ব্যালটের মধ্যে ভোট হোক এবং ইভিএম চাইছে না। বিশেষ করে যে সমস্ত দেশ যারা ইভিএম আবিষ্কার করেছে, তারা কিন্তু ইভিএম বাতিল করে দিয়েছে। অথচ অদ্ভুত ব্যাপার, আমাদের দেশে ইভিএম এখনও চলছে। জনগণ কী চাইছে সেটা কিন্তু কেউ শুনছে না। এবং জনগণের সম্পদ আজকে ব্যক্তি মালিকের হাতে চলে যাচ্ছে। আজকে দেশের সম্পদ 1% মানুষের হাতে চলে যাচ্ছে। 395 জন লোক, তারা তাদের ইনকাম 500 কোটি টাকার উপরে, তারা তাদের নিয়ন্ত্রণে আজকে দেশ চলছে এবং কোটি কোটি টাকা নির্বাচনে ব্যয় হচ্ছে। কারণ জনগণ ঠিক করবে তার জনপ্রতিনিধি, তাহলে জনগণ তার প্রচার করবে। তার জন্য কোটি কোটি টাকা কেন ব্যয় হয়? এটা তো হওয়ার কথা না, কিন্তু সেটা হচ্ছে। আমরা এগুলোর প্রতিবাদের জন্য কিন্তু আমাদের মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়া, যে মানুষের মধ্যে ভাবনার পরিবর্তন দরকার। এবং এই ভাবনার পরিবর্তন করার জন্য মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়া এই এরকম প্ল্যাটফর্ম, যেখান থেকে মানুষ তার ভাবনার পরিবর্তন নতুন করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে। যে ঘরে ঘরে এই বার্তাটাকে আমরা ছড়িয়ে দিতে চাই, যে আমরা একটা নতুন ভাবনা দেব, যেখানে আমরা বলছি শাসক শব্দ, ক্ষমতা শব্দ, রাজনীতি, রাজধর্ম, এগুলো হচ্ছে রাজতন্ত্রের শব্দ, এগুলো গণতন্ত্রের শব্দ নয়। প্রশ্ন করবে গণতন্ত্রের শব্দ তাহলে কি? গণতন্ত্রের শব্দ হলো জনসেবা, জনসেবক, জনপ্রতিনিধি। তাহলে যারা জনসেবা করবে তারা শাসকের মতো কাজ করবে কেন? তারা দেশকে শোষণ করবে কেন? লক্ষ লক্ষ কোটি টাকার একজন মালিক হবে কেন? যে দেশে গণতন্ত্র, প্রজাতন্ত্র, সমাজতন্ত্র সংবিধানে লেখা রয়েছে, সে দেশে এক একজনের হাতে লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ কেন থাকবে? তাহলে সেটা তো পরিবর্তন হওয়া দরকার, সে ভাবনার পরিবর্তন হওয়া দরকার। আমরা ল্যান্ড সিলিং করতে গেছি এক সময়, আমরা মানি সিলিং কেন করিনি? তাহলে এটা ভাবতে হবে। আমরা এই প্ল্যাটফর্ম থেকে এই বার্তাগুলো মানুষের মাঝখানে দেবো। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে, মানুষের প্রধান সম্পদ শিক্ষা আর স্বাস্থ্য, সেটা পুরোপুরি রাষ্ট্রের দায়িত্ব। সেটা কখনো বেসরকারিকরণ কাম্য নয়। সেটা আজকে বেসরকারিকরণ করা হচ্ছে, কেন হবে? এটার বিরুদ্ধে প্রতিবাদ এই মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়া। এবং গণতান্ত্রিকভাবে জনগণ ঠিক করবে তার জনপ্রতিনিধি। এবং সেই নতুন একটা ভাবনা আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। এবং সেই ভাবনা নিয়ে এই মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়া। এবং তার জন্যে আমরা আজকে এই মুর্শিদাবাদে, বহরমপুরে, যে মুর্শিদাবাদ পার্টি অফ ইন্ডিয়া, মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়া একটি যাতে আমাদের জেলা কমিটি এবং 2026-এ আমরা যাতে আমাদের প্রতিবাদ বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে
আমরা মূল্যবাসী পার্টি অফ ইন্ডিয়াতে প্রার্থী দেব, সেই চিন্তাভাবনা করেই আমাদের আজকের এখানে এই আলোচনা সভা। ধন্যবাদ। আপনি মূল্যবাসী কাদেরকে বলছেন? মূল্যবাসী বলতে দেখুন, যারা ভারতের জনগণ, মূল জনগণ, এবং যারা বঞ্চিত, শোষিত, পিছিয়ে পড়ে আছে যে সমস্ত মানুষরা, তারাই ভারতের মূল্যবাসী, তারাই এসসি। এটা করা হচ্ছে কারণ তাদের উপরে বঞ্চনার মাত্রাটা সবচেয়ে বেশি, এবং মূল্যবাসী পার্টি অফ ইন্ডিয়ার ভাবনা যে সবার সমান অধিকার, সেই সমান অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই কাজ। আমরা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে? ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে অবশ্যই। আমরা অন্ধবিশ্বাস, কুসংস্কারের বিরুদ্ধে। কোনো অন্ধবিশ্বাস এবং কুসংস্কার যাতে সমাজের মধ্যে না থাকে, তার জন্যই আমাদের এই লড়াই। এর মধ্যে থেকে আমাদের প্রতিবাদ। আপনার নাম? আমি পীযূষ কার্তিকেয়ন। কোন পদে আছেন? আমি মূল্যবাসী ফ্রন্টের প্রেসিডেন্ট, মূল্যবাসী পার্টি অফ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট।